কেউ বলে ডাঙ্গা, কেউ বলে ডাঁটা। আমাদের দেশে আমরা বলি দাঁড়া, দাঁড়া শাক। মানব দেহের জন্য অত্যন্ত পরিচিত সহজ একটি সবজি। এটি পুষ্টির একটি বড় উৎস। এর পাতা এবং ডাঁটা উভয় অংশে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের জন্য দারুণ উপকারী। ডাঁটা শাকে প্রচুর পরিমাণে খনিজ থাকে যা হাড় এবং রক্ত সঞ্চালনের জন্য জরুরি। ক্যালসিয়াম হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে। বিশেষ করে বাড়ন্ত শিশু বয়স্কদের জন্য এটি খুবই দরকারি। আয়রন থাকে এই শাকের মধ্যে, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে। পটাশিয়াম, এই শাকে রয়েছে পটাশিয়াম, হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রাখতে, রক্ত চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় ভিটামিন রয়েছে। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন সি, এটি ত্বকের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। খাদ্যে আঁশ বা ফাইবার আছে দাঁড়া পাতায়। ডাঁটা শাকে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, এটি হজম প্রক্রিয়া সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতন কাজ করে, শরীরে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডাঁটা শাকে থাকা বিটা ক্যারোটিন এবং অন্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে ক্যান্সারের মতন মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে, শরীর থেকে টক্সিন বের করে দেয়। সংক্ষিপ্তভাবে বলছি পুষ্টির তালিকা, যেমন ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যালসিয়াম হাড় শক্ত করে, আয়রন রক্তশূন্যতা দূর করে, ভিটামিন এ চোখের জ্যোতি বাড়ায়। ডাঁটা শাক রান্না করার সময় খুব বেশি সময় ধরে সিদ্ধ করবেন না, এতে করে এর ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। হালকা আঁচে রান্না করা পুষ্টিগুণ ধরে রাখতে সাহায্য করে। ডাঁটা শাক কুচি কুচি করার আগে ভালো করে সচ্ছল পানি দিয়ে ধুয়ে নেবেন। অনেকেই আছেন ডাঁটাও খেতে চায় না, শাক তো দূরের কথা। তাই বলছি যে যে উপাদানের কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে মানবদেহের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন ভাতের প্লেটে কোনো না কোনো শাক রাখার চেষ্টা করবেন। নিজেরাও খাবেন এবং বাচ্চাদেরও খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন।